আজকের এই ভিডিওটিতে প্রাথমিক স্তর থেকে কিভাবে শিশু নির্ভুলভাবে সঠিক শব্দ উচ্চারণ করতে পারে ও নির্ভুলভাবে লিখতে পারে সে নিয়ে আলোচনা করব। আমরা অনেক সময় লক্ষ্য করি অনেক বড় ছাত্রছাত্রীরা যারা ক্লাস 7, 8 এরকম ক্লাসে পড়ে, কিন্তু তারা তাদের মাতৃভাষার যে বইটি রয়েছে মানে বাংলা বই, সেটা তারা স্বাচ্ছন্দ্যে নির্ভুলভাবে পড়তে পারে না। উচ্চারণ করতে গিয়ে আটকে যায়, ঠিকমতো উচ্চারণ করতে পারে না, পড়তে গিয়ে আটকে যায়, যুক্তাক্ষর ঠিকমতো উচ্চারণ করতে পারে না। এগুলো খুবই দুঃখজনক। তাই আমাদের উচিত শিশু যখন লিখতে ও পড়তে শিখবে তখন তাকে রিডিং পড়ানোর জন্য উৎসাহ দেওয়া। কারণ ছোট থেকে যদি শিশু সঠিকভাবে শুদ্ধ উচ্চারণ করে পড়তে না পারে, এতে শিশুটি অনেক পিছিয়ে পড়বে। তার এই যে দুর্বলতা, তাকে সারা জীবন বহন করতে হবে। যদি আমরা সঠিক সময়ে শুদ্ধভাবে রিডিং পড়ার উপর গুরুত্ব না দিই, ভবিষ্যতে কিন্তু তার শিক্ষার অনেক ক্ষতি হতে পারে। তাই প্রাথমিক স্তর থেকেই শিশুর সঠিক শব্দ উচ্চারণের প্রতি গুরুত্ব দিতে হবে। ভুল হলে তা সংশোধন করে দিতে হবে। তাকে রিডিং পড়ার প্রতি উৎসাহ দিতে হবে। শিশু যদি নির্ভুলভাবে পড়তে না পারে, সেক্ষেত্রে লেখার সময়ও কিন্তু তার অনেক বানান ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর কিন্তু এজন্যই অনেকেই পড়ার পরেও দেখা যাচ্ছে সারা রাত জেগে পড়ছে, অনেক কিছু মুখস্থ করছে, তাও পরীক্ষায় কম নাম্বার পায়। এই জন্যই, কারণ তারা সঠিকভাবে নির্ভুলভাবে যখন পড়তে পারে না, তখন লেখার ক্ষেত্রে তাদের অনেক ভুল হয়। এই জন্যই তারা অনেক পড়ার পরেও কম নাম্বার পায়। সেক্ষেত্রে আমাদেরকে একটু গুরুত্ব দিতে হবে যাতে তারা নির্ভুলভাবে পড়তে পারে, এবং নির্ভুলভাবে পড়তে পারলেই কিন্তু তারা নির্ভুলভাবে লিখতেও পারবে। আর পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু অতি অবশ্যই তাদেরকে লেখার অভ্যাসটাও করাতে হবে। প্রথমে তাদের বই থেকে যে ছোট ছোট অধ্যায়গুলো রয়েছে, যেমন সহজ কথায়, সেগুলো তাদেরকে নিজেদেরকে রিডিং পড়তে দিতে হবে এবং পাশে থেকে তাদের ভুল সংশোধন করে দিতে হবে। যখন তারা একা একা সহজ কথায় পড়তে পারবে, তারপর তাদের ধীরে ধীরে বিভিন্ন যে কার চিহ্নগুলো রয়েছে, আকার, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, এই যে কার চিহ্নগুলো রয়েছে, এগুলো যুক্ত হয়ে শব্দের সঙ্গে যুক্ত করে কী ধরনের উচ্চারণ হতে পারে সেগুলো তাদেরকে পরপর শেখাতে হবে। তখন ধীরে ধীরে এভাবে তাদেরকে শেখালে তারা ছোট থেকেই নির্ভুলভাবে লিখতে ও পড়তে পারবে। এজন্য তাদেরকে এগুলো বারবার অনুশীলন করাতে হবে। এবার ছোট ছোট অধ্যায়গুলো পড়ার পরে আমরা কিভাবে তাদেরকে লেখাবো সে নিয়ে আমি কয়েকটি প্রশ্ন দিয়েছি। যদি আমরা তাদেরকে এভাবে শেখাই, কোনো একটা অধ্যায় থেকে তো অনেক ধরনের শব্দ থাকে, এবার সেই শব্দগুলো আমরা একটা ঠিক আর একটা ভুল করে লিখব। এভাবে আমি যেমন লিখেছি, এখানে পান কৌড়ি লিখেছি, আর এখানে লিখেছি পান কৌড়ি। এবার তাদেরকে বুঝতে দিতে হবে কোনটা সঠিক, পান কৌড়ি নাকি পান কৌড়ি। তারপর লিখেছি কৌতুক আর কৌতুক, দুটোই কৌতুক শব্দ আছে, কিন্তু এখানটায় হয়েছে হ্রস্ব উকার আর এখানটায় হচ্ছে দীর্ঘ উকার। এবারে তাদেরকে জিজ্ঞেস করতে হবে কোন শব্দটি সঠিক। চৌকস, এখানে রয়েছে দন্তেস্ব, এখানে রয়েছে তালবেস্য। তাদেরকে বুঝতে দিতে হবে কোনটি ঠিক, দন্তেস্ব নাকি তালবেস্য। তারপর দিয়েছি খেলাধুলা, এখানে খেলাধুলা বানানটি দুভাবে লিখেছি, একটা হ্রস্বকার আর একটা দীর্ঘকার। এবার তাদেরকে জিজ্ঞেস করতে হবে কোনটা ঠিক। তারপর হচ্ছে শরৎ, এখানে খণ্ডের তো আর তয়ের মধ্যে পার্থক্য রয়েছে, কোনটা ঠিক সঠিক, বাঁশি তালবেস্য নাকি বাঁশিতে দন্তেস্ব ব্যবহার হয়, কোনটা ঠিক। এইভাবে তাদেরকে ছোট ছোট বানানগুলোকেই আমাদেরকে
এলোমেলো করে দিতে হবে, যাতে তারা বুঝতে পারে কোনটা সঠিক। এবং যখন তারা এই ধরনের প্রশ্নের সম্মুখীন হবে, তখন তারা পড়ার সময় আরও আগ্রহ নিয়ে পড়বে, যাতে সঠিক বানানটা তারা লিখতে পারে, সঠিক বানানটা বলতে পারে। এভাবেই যদি আমরা তাদেরকে ছোট ছোট প্রশ্ন দিই, তাদেরকে ছোট ছোট জিনিসগুলো দেখিয়ে দিই যে এই বানানগুলো যদি তোমরা সঠিকভাবে পড়ো, তাহলে কিন্তু তোমাদের লেখার ক্ষেত্রে সমস্যা হবে না। তখন কিন্তু তারা আরও আগ্রহের সাথে বানানটা ভালো করে দেখে বলবে এবং তারা সঠিকভাবে উচ্চারণ করতে শিখবে। তাই আমাদের উচিত তাদেরকে এভাবে ছোট ছোট করে শেখানো, ছোট ছোট অধ্যায়গুলো থেকে তাদেরকে একা রিডিং পড়তে দেওয়া, ছোট ছোট অধ্যায় করে নিজের মতো করে প্রশ্ন তৈরি করে তাদেরকে দেওয়া, যাতে তারা সমস্যার সমাধান করতে পারে। এভাবে যদি আমরা বারবার অনুশীলন করাতে পারি তাদেরকে, তাহলে কিন্তু তারা ছোট শ্রেণী থেকেই নির্ভুলভাবে বানান কোনো শব্দ পড়তে পারবে এবং লিখতেও পারবে।